কথাগুলো যারা শুনতেছেন কান খাড়া করে শুনুন। এখনও অনেক জায়গায় শোনা যায় আলেম ওলামাদের অসম্মান করা হচ্ছে এবং ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। আমি বলি, যারা এসব কাজ করতেছেন খোঁজ নিয়ে দেখেন, তাদের পরিচয়ের মধ্যে ভেজাল আছে, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। তারা এ দেশের কুলাঙ্গার, তারা জারোর সন্তান। একমাত্র জারোর সন্তানের ছাড়া কেউ এই দুঃসাহস দেখাতে পারে না। একজন বিধর্মী যে আল্লাহকে মানে না, অন্য ধর্মের অনুসারী, সেও এরকম সাহস দেখাতে পারবে না আলেম ওলামাদের অসম্মান করার মতো। কিন্তু যারা জারোর সন্তান, তারাই একমাত্র কোরআনকে, রাসূলকে অপমান করবে, আলেম ওলামাদেরকে অপমান করবে এবং বিরোধিতা করবে। এটাই সত্য। কিন্তু আমার মনে চাই কি জানেন, মাঝে মাঝে আমার ইচ্ছে হয় যারা এসব কাজ করতেছে, যারা আলেম ওলামাদেরকে অসম্মান করতেছে, তাদের বুকের মধ্যে পা রেখে জিভটা টেনে ছিঁড়ে ফেলতে। আমার এটাই মনে চায়। এই কুলাঙ্গারদের বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। তারা কি আসলেই সুসন্তান না জারোর সন্তান, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমাননা করে, আলেম ওলামাদেরকে অপমান করে, ওয়াজ মাহফিলে বাধা দেয়?